ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, ইংরাজি মডেল প্রশ্ন। এটা স্কুলের এই প্রশ্ন 2024 সনে, সেই প্রশ্নটি 25 মার্কের প্রশ্ন হিসাবে আসছিল। আমি তোমাদের সেই প্রশ্নটিকেই 50 মার্কের কনভার্ট করে 2025 সেশনের মডেল প্রশ্ন হিসাবে সেট করেছি, অর্থাৎ সেট নম্বর 1 50 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন, ষষ্ঠ শ্রেণী ক্লাস 6 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 1 বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, তোমরা প্রথমেই দেখো তোমাদের পরীক্ষার যে সিলেবাস, লেসন 4 থেকে তোমাদের শুরু, দি শপ দ্যাট ওয়াজ নেভার দি ওয়ান, লেসন 5 ল্যান্ড অফ দি ফেরাও, লেসন 6 হাউ দি লিটল কাইট লার্ন টু ফ্লাই, লেসন 7 দি ম্যাজিক ফিশ বন, লেসন 8 গুড বাই টু দি মুন। এবং গ্রামার হচ্ছে টেক্সট বুক বেসিস, যে গ্রামারটা, এবং রাইটিং যেটা লিখিত সেটা হচ্ছে টেক্সট বুক বেসিস, সেই যেমন লেটার, প্যারাগ্রাফ এবং স্টোরি, এই 3 ধরনের ক্যাটাগরিতে তোমাদের আসবে। যাই হোক, আমি সরাসরি তোমাদের প্রশ্নটা দেখিয়ে দিই। এটা দেখো 2025 সনের প্যাটার্ন অনুসারে 50 মার্কের পরীক্ষা। এখানে তোমাদের একটা সিন, অর্থাৎ বই থেকে একটা প্যাসেজ দেওয়া আছে, সেখান থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে এ বি সি এরকম করে। যেমন 2 নম্বরে হচ্ছে একটা কবিতা থেকে নিয়ে তারপরে প্রশ্ন অ্যান্সার দেওয়া আছে, এবং 3 নম্বরে হচ্ছে তোমাদের মানে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, প্রশ্নের উত্তর দেওয়া, শূন্যতা বিতে শূন্যস্থান পূরণ। তারপরে একটা হচ্ছে আনসিন প্যাসেজ, ঠিক আছে, আনসিন প্যাসেজ। তারপরে সেই আনসিন প্যাসেজের আবার বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে, রাইটিং স্কিল, অর্থাৎ টোটাল 1 থেকে শুরু করে 7 নম্বর পর্যন্ত অঙ্ক তোমাদের আছে। হ্যাঁ, তা আমি সরাসরি চলে যাব তোমাদের প্রশ্নের উত্তরে। হ্যাঁ, তাহলে আমরা প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি আবার দেখি 1 নম্বরে রিড দি ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন গিভেন বিলো, দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং, এরকম করে লেখা আছে। আমি একটা একটা করে তারপরে প্রশ্নের উত্তরও দেখাই। এখন একটা একটা করে আমি প্রশ্নগুলি দেখাবো, ঠিক আছে। তাই এই পূর্ণাঙ্গ প্রশ্নই বড় করে দেখাচ্ছি। হ্যাঁ, এখন সরাসরি আমরা চলে যাব। দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং অ্যান্ড হি হ্যাড এ কুইন, মানে কি, এক সময় এক রাজা ছিল এবং তার একজন রানী ছিল, ঠিক আছে। দে হ্যাড সেভারেল চিলড্রেন, এলিসা ওয়াজ দি এল্ডেস্ট হু লুক আফটার দি আদার চিলড্রেন। তার অনেক কি, তার বেশ কয়েকটি সন্তান ছিল, এলিসিয়া ছিল বড়, যিনি অন্যান্য সন্তানদের দেখাশোনা করতো। দি কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দি গভর্নমেন্ট। হ্যাঁ, তাহলে রাজা ব্যক্তিগত পেশায় সরকারের অধীনে ছিলেন, ঠিক আছে। দি কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ টাউন। হ্যাঁ, কি ঠিক এখানে তোমার কি হলো, রানীর বাবা শহরের বাইরের একজন ডাক্তার ছিলেন, ঠিক আছে। ওয়ান ডে, একদিন, দি কিং ওয়াজ গোয়িং টু দি অফিস ওয়েন দি স্টপড অ্যাট দি ফিশমঙ্গার শপ, একদিন রাজা অফিসে যাচ্ছিলেন, ঠিক তখনই তিনি মাছ বিক্রেতার দোকানে থামলেন। হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড হাফ এ স্যামন হুইচ দি কুইন হ্যাড রিকোয়েস্ট হিম টু সেন্ড হিম। হ্যাঁ, তার 1.5 পাউন্ড স্যামন কিনতে হয়েছিল, যা রানী তাকে বাড়ি পাঠাতে বলেছিল। তারপরে হি রিকোয়েস্টেড হি হ্যাড নট প্রসিড ফার আফটার ফিনিশিং হিজ শপিং হোয়েন দি ফিশমঙ্গার ইরান্ট বাই কেম রানিং আফটার হিম। কেনাকাটা শেষ করে তিনি বেশ দূর এগোতে পারেনি, ঠিক তখনই মাছ বিক্রেতার কাজ করা ছেলেটি তার পিছনে দৌড়ে এলো। যাই হোক, এই হচ্ছে তোমার বঙ্গ অনুবাদ। এখন আমরা যদি প্রশ্নটা দেখি, হোয়াট ওয়াজ দি নেম অফ দি কিং এল্ডেস্ট ডটার, এল্ডেস্ট ডটারের হ্যাঁ যে বড় মেয়ে তার নাম কি, আমরা যদি দেখি এলিসিয়া, এই যে এলিসিয়া হচ্ছে তার নাম। কাজে আমরা প্রশ্নটা ধরে ধরে দি নেম অফ দি কিং এল্ডেস্ট ডটার ওয়াজ এলিসিয়া, ঠিক আছে। এরপরে হোয়াট উড দি কুইন ফাদার, কুইনের ফাদার কি করে, দি কুইন্স ফাদার কিং হোয়াট কিং ওয়াজ এ মেডিকেল ম্যান আউট অফ টাউন, বলতে পারি। হোয়ার ওয়াজ দি কিং গোয়িং ওয়ান ডে, একদিন কোথায় গিয়েছিল, ওয়ান ডে দি কিং ওয়াজ গোয়িং টু দি অফিস হোয়েন হি স্টপড অ্যাট দি ফিশমঙ্গার শপ। আসলে সবই তোমার ওইখান থেকে দেখে দেখে তোমরা উত্তর করবো। হোয়াট ডিড দি কিং ওয়ান্ট টু বাই, হ্যাঁ, কিং কী কিনতে চেয়েছিল, দি কিং ওয়ান্টেড টু বাই এ ফিশ স্পেসিফিক্যালি এ পাউন্ড অ্যান্ড হাফ এ স্যামন, ঠিক আছে। এরপর আমরা চলে যাই ট্রু আর ফলস অ্যান্ড তোমরা শিখেছো
বলেছে যে ট্রু ফলসে কী করতে হয়, দি কিং হ্যাড অনলি ওয়ান চাইল্ড, না সেভারেল চাইল্ড ছিল, এটা ফলস। তারপরে দি কুইন্স ফাদার উড লুক আফটার দি চিলড্রেন, না এটা ফলস, হ্যাঁ এটা এলিসিয়া লুক আফটার করতো। দি কুইন স্টপড অ্যাট দি ফিশমঙ্গার শপ, এটা দি কিং স্টপড অ্যাট দি ফিশমঙ্গার শপ, হ্যাঁ এটা ট্রু, ঠিক আছে এটা ট্রু, তাই তো। তারপরেরটা কি, দি কিং হ্যাড এ প্রাইভেট প্রফেশন, এটা ট্রু। তাহলে আমরা পরবর্তীতে পরের যে কবিতাটা সেটা দেখতে পাই, দেন দি লিটল কাইট পেপার স্টেয়ার এট দি সাইড, তারপর ছোট্ট ঘড়িটা কাগজ দৃশ্য দেখে কেঁপে উঠলো, অ্যান্ড ট্রেম্বলিং হি শক হিমসেলফ ফ্রি ফর ফাইট, এবং কাঁপতে কাঁপতে সে নিজে উড়ার জন্য মুক্ত করে দিল। তারপরে ফার্স্ট উইলিং অ্যান্ড ফ্রাইটেন দেন ব্রাভেন গ্রো, হ্যাঁ প্রথমে ঘূর্ণায়মান এবং ভীত, তারপর সাহসী হয়ে উঠল। আপ আপ দি রোজ থ্রু দি এয়ার অ্যালোন, উপরে উপরে সে একা বাতাসে উঠে গেল। টিল দি বিগ কাইট লুকিং ডাউন করছে, যতক্ষণ না নিচের দিকে তাকিয়ে থাকা বড় ঘুড়িটি দেখতে পেল। দি লিটেল ওয়ান রাইজিং স্টেডি, ছোটটি ধীরে ধীরে উপরে উঠছে। দেন হাউ দি লিটেল কাইট থ্রিলড উইথ প্রাইড, তারপর ছোট্ট ঘুড়িটা কীভাবে গর্বে রোমাঞ্চিত হলো। অ্যাজ হি সেইলড উইথ দি বিগ কাইট সাইড বাই সাইড, সে বড় ঘুড়িটির সাথে পাশাপাশি যাত্রা করলো। হোয়াই ফার ব্লু হি কুড সি দি গ্রাউন্ড, যতক্ষণ সে অনেক নিচে ছিল সে মাটি দেখতে পেলো। অ্যান্ড দি বয়েজ লাইক এ স্মল স্পট মুভিং রাউন্ড, আর ছেলেরা ছোট্ট ছোট দাগগুলোকে ঘুরে বেড়াতে পছন্দ করে। দি রেস্টেড হাই ইন দি কোয়াইট এয়ার, হ্যাঁ তারা শান্ত বাতাসে উঁচুতে বিশ্রাম নিল। অ্যান্ড অনলি দি বার্ডস অ্যান্ড ক্লাউড ওয়ার দেয়ার, আর সেখানে কেবল পাখি এবং মেঘ ছিল। ও হাউ হ্যাপি আই অ্যাম দি লিটল কাইট ক্রাইড, ও আমি কত খুশি, ছোট্ট ঘুড়িটি চিৎকার করে উঠল। অ্যান্ড অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড টায়ার্ড, এবং সব কারণ আমি সাহসী এবং চেষ্টা করেছিলাম। যাই হোক, এরপরে প্রশ্ন দেয়, টিক দি কারেক্ট অল্টারনেটিভ। দি বিগ কাইট টোল দি স্মল কাইট, কি বলেছিল, টোল ট্রাই চেষ্টা করতে। দি বয়েস লুকস লাইক এ স্মল, এটা কি স্পট। তারপরে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। দি লিটল কাইট পেপার স্টেয়ার এট দি সাইড, দি লিটল কাইট অ্যান্ড দি বিগ কাইট রেস্টেড হাই ইন দি কোয়াইট এয়ার, তোমরা এগুলি দেখে দেখে পূরণ করবে। এরপরে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, হ্যাঁ হোয়াট ইজ দি নেম অফ দি পোয়েম, পোয়েমটার নাম কি ছিল, দি পোয়েম অফ, হ্যাঁ দি নেম অফ দি পোয়েম ইজ হাউ দি লিটল কাইট লার্ন টু ফ্লাই। হু ইজ দি পোয়েট, দি পোয়েট ইজ ক্যাথেরিন পায়েল। তারপর হুম ডিড দি কাইট গেট আস companions high in the quiet air. In the poem of Catherine Pyle, how the little kite learned to fly, birds and clouds caught the kite's companion high up in the quiet air. Therefore, complete the following sentence with information from the above text. He played his first football game for his country. এটা কি আমার দেখা গেছে এখানে কিন্তু তোমার কি গল্পটা, হি প্লেড হিজ ফার্স্ট ফুটবল গেম ইন হিজ কান্ট্রি। তাহলে আমরা গল্পটা একটু দেখে আসি, গল্পতে তোমার কি আছে, তারপরে আমরা প্রশ্নের উত্তর দেখাবো তোমাদের। হ্যাঁ তো গল্পটা কোথায় আছে, এই যে গল্প, ঠিক আছে। দি কিং অফ ফুটবল, অর্থাৎ ফুটবলের রাজা। প্লে ওয়াজ বোর্ন ইন ভিলেজ ইন ব্রাজিল অন 1930, অর্থাৎ দি কিং অফ ফুটবল প্লে ওয়াজ বোর্ন, ফুটবলের রাজা প্লে সে জন্মগ্রহণ করেছে ব্রাজিলের 23শে অক্টোবর 1940 সালের। অ্যান্ড হিজ ফার্স্ট ট্রেইনার ওয়াজ হিজ ফাদার ধনদিনোহো, অর্থাৎ তার ফাদার ধনদিনোহ ছিল তার প্রথম ট্রেইনার বা কোচ যেটাকে বলি। লেটার দি ব্রাজিলিয়ান কোচ ফিওলা ট্রেইনড হিম, পরে ব্রাজিলিয়ান কোচ ফিওলা তাকে ট্রেন করেছে, শিক্ষা দিয়েছে। ইন 1957 হি প্লেড হিজ ফার্স্ট ফুটবল গেম, 1917 অর্থাৎ তার মাত্র 17 বছর বয়সে সে ব্রাজিলে ন্যাশনাল টিম এগেইনস্ট আর্জেন্টিনার বিরুদ্ধে খেলেছে। দি ভেরি নেক্সট ইয়ার দি প্লেড ফর ব্রাজিল ইন দি ওয়ার্ল্ড কাপ ম্যাচ এগেইনস্ট সুইডেন, পরের বছরের প্রথমেই অর্থাৎ 1958 সালে ওয়ার্ল্ড কাপ সুইডেনের বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপও সে খেলেছে। এই হচ্ছে তোমার গল্প। এবারে গল্প থেকে প্রশ্নের উত্তর যদি আমরা এক এক করে দেখি তাহলে প্রশ্নের উত্তরগুলো, এটা কিন্তু সহজ একটা গল্প, এটা কঠিন কোনো গল্প না, কাজেই অনায়াসে তোমাদের উত্তর দেওয়ার কথা।
তাহলে আমরা প্রথমটাই দেখব এখানে কি বলছে, হি প্লেড হিজ ফার্স্ট ফুটবল গেম ফর হিজ কান্ট্রি অ্যাগেইনস্ট আর্জেন্টিনা, যে কেবল বললাম প্লে ওয়াজ বোর্ন 1940 ইন এ ভিলেজ ইন ব্রাজিল অন 23 অক্টোবর 1940। হি প্লেড ফর ব্রাজিল ইন দি ওয়ার্ল্ড কাপ অ্যাগেইনস্ট সুইডেন ইন 1958, কারণ এখানে 57-এর পরের বছর, তাহলে 58। হিজ কোচ ওয়ার ছিল হিজ ফাদার ধনদিনোহো অ্যান্ড দি ব্রাজিলিয়ান কোচ ফিওলা। এরপরে রাইট ট্রু আর ফলস, প্লে ওয়াজ এ ব্রাজিলিয়ান ফুটবলার, ট্রু। তারপরে পিপল কল প্লে দি কিং অফ ফুটবল, ট্রু। তারপরে প্লেড হিজ ফার্স্ট ফুটবল গেম ফর ব্রাজিল ইন দি ন্যাশনাল টিম অ্যাগেন্স্ট আর্জেন্টিনা, এটাও ট্রু। এরপরে হিজ ফাদার নেম ইজ বনবিনোহ, এটা আর ফাদার নাম হচ্ছে ধনদিনোহ, এটা ফলস। এরপর আনসার দি ফলোইং কোশ্চেন, হু ওয়াজ দি কিং অফ ফুটবল? দি কিং অফ ফুটবল ওয়াজ প্লে। What was the name of Brazilian coach? The name of Brazilian coach is Fiola. তারপর what year was play born? Play was born on 30 October 1950. What was his first father name? His father name was Dhon Dinoho. এরপরে আমরা চলে যাবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। কাউ লিভস অন গ্রাস, এখানে অন হবে। তারপরে ইট ইজ ড্যাশ অন A1 রুপি, এটা A1 রুপি, এই যে এতে তোমার বক্স, তো যাই হোক। এরপরে হি কেম হিয়ার অ্যাট বিফোর 7 AM। তারপরে হি ইজ, সে আসছিল মানে 7টার আগে, হি ইজ অ্যান MA। এই হচ্ছে তোমার প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেল। টিক দি অ্যাপ্রোপ্রিয়েট ফ্রম দি গিভেন ভার্ব ইন দি ব্র্যাকেট। রিতা অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সিস্টার, রিতা এবং তার বোন। ইস হবে কয়জন? 2জন, এই কারণে আর হবে। এটা অ্যাজ ওয়েল অ্যাজ হিজ, কাজেই এটা একজনেই বোঝায় রিতা, তাহলে ইস হবে, তাই তো। এরপরে গিয়ে হলো নো নিউজ ইস, আর নো নিউজ বলতে একটা নিউজই বোঝায়, এটা ইস হবে গুড নিউজ, ঠিক আছে। এরপর আমরা পরের প্রশ্নে যাই। ইস অফ দি চিলড্রেন, অনেক চিলড্রেনের মধ্যে কিন্তু একটা শিশু, এটা কিন্তু একটা হলে হ্যাজ হবে, হ্যাজ অ্যারাইভড লেট, ঠিক আছে। এই গেল তোমার ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল অ্যাডজেক্টিভ ফ্রম দি বক্স। যেমন হেল্প বক্সে ওয়েল, ব্রেভলি, হেয়ার, সুন, আর্লি, তাহলে আমি উই শ্যাল ড্যাশ সি এ ফিল্ম, এখানে টাইম বলা আছে, টাইম মানে কি সুন, তারপরে এখানে সুন হবে, ঠিক আছে, এই সুনটা হলো, ঠিক আছে। তাহলে আমার সুনটা অলরেডি নিয়ে নিলাম। এরপর এটা কি, দি সোলজার ফাউট ম্যানার হবে মানে কি, দি সোলজার ফাউট ব্রেভলি, সাহসিকতার সাথে, অর্থাৎ ব্রেভলিটাও আমরা এখান থেকে নিয়ে নিলাম। এরপরে কি হলো, দি বুক ইজ ড্যাশ, ম্যানার হবে, এটা দি বুক ইজ ওয়েল হচ্ছে ওয়েল রিটেন, বইটা ভালো লাগে, ঠিক আছে। তারপরে কি, আই ক্যান নট ফাইন্ড মাই পেট ডগ, এটা প্লেস হেয়ার, এখানে হেয়ার মানে এই যে এখানে, তাহলে আমার বাকি থাকে আর একটা, ঠিক আছে। এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন। রাইটিং ইজ ইমাজিং ইউ মিট এ ফেরি ইন ইউর ড্রিম, রাইট ইন অ্যাবাউট 60 ওয়ার্ড। হোয়াট গিফট ইউ উড হ্যাভ আস্কড ফ্রম হার অ্যান্ড হোয়াই, মানে কি বুঝছো তো, তুমি ইমাজিন, কল্পনা করো তুমি একজন ফেরি, পরীর সাথে তোমার দেখা হলো তুমি স্বপ্নে, এবং তুমি তার কাছে কী চেয়েছো, সে সম্পর্কে তোমার একটা গল্প লিখতে, মানে 60 ওয়ার্ড লিখতে হবে। লাস্ট নাইট আই হ্যাড বিউটিফুল ড্রিম, গত রাতে আমি একটি সুন্দর স্বপ্ন দেখেছিলাম। আই মেট এ ফেরি ইন মাই ড্রিম, স্বপ্নে আমার সাথে এক পরী দেখা হলো। শি আস্কড মি টু টেল হার অ্যাবাউট মাই হার্টস ডিজায়ার অ্যাজ শি ওয়ান্টেড টু গিভ মি এ গিফট, সে আমাকে আমার মনের ইচ্ছার কথা বলতে বললো, এবং কারণ সে আমাকে একটা উপহার দিতে চায়। আই টোল্ড হার ইফ শি ওয়ান্টেড টু গিভ মি এ গিফট দেন চেঞ্জ হিউম্যান বিহেভিয়ার টুয়ার্ডস নেচার, আমি তাকে বললাম যদি সে আমাকে একটা উপহার দিতে চায় তাহলে প্রকৃতির প্রতি মানুষের আচরণ পরিবর্তন করো। দে শুড নট কাট ট্রিজ ইন দি নেম অফ দি মডার্নাইজেশন, আধুনিকরণের নামে তাদের গাছ কাটা উচিত নয়। দে শুড, তারপরে কি, দে শুড আন্ডারস্ট্যান্ড দি ইম্পর্টেন্স অফ ট্রিজ, তাদের বোঝা উচিত গাছের গুরুত্ব, তাই না। দে শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ টু সেভ দি এন্টায়ার ওয়ার্ল্ড ফ্রম দি এফেক্ট অফ ডেঞ্জারিয়াস গ্লোবাল
ওয়ার্মিং। বিপজ্জনক বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব থেকে সমগ্র বিশ্বকে বাঁচাতে তাদের আরও বেশি করে গাছ লাগানো উচিত। এরপরের প্রশ্ন, রাইট এ স্টোরি উইথ দি হেল্প অফ দি ফ্লোয়িং আউটলাইন টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিআর। টু ফ্রেন্ডস, হ্যাঁ, এরপরে কিছু তোমাদের হিন্স দেওয়া আছে, সেখান থেকে ব্যবহার করে হিন্স, তারপরে উত্তর লিখবে। হ্যাঁ, টু ফ্রেন্ডস এ বিআর ওয়ান্স আপন এ টাইম। হ্যাঁ, তাহলে দুই বন্ধু এবং একটি ভালুক একদা দুই বন্ধু ছিল, ঠিক আছে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ টু ফ্রেন্ড, দুই বন্ধু, দেয়ার আর গোয়িং থ্রু এ ফরেস্ট, তারা বনের ভিতর দিয়ে যাচ্ছিল। দি প্রোমাইস টু হেল্প ওয়ান আনাদার, তারা প্রোমাইস করছিল, প্রতিশ্রুতি দিয়েছিল একে অপরকে সাহায্য করার জন্য, তাই না। তারপরে কি, আফটার সাম, কিছুক্ষণ পর, টাইম, দে স এ বিগ বিয়ার কামিং টু দেম, তাদের দিকে আসতেছিল একটি বড় ভালুক, তাদের দিকে আসছে। ওয়ান ফ্রেন্ড রান অ্যান্ড ক্লাইম্বড আপ এ ট্রি, এক বন্ধু দৌড়ে গিয়ে একটি গাছে উঠে গেল। হ্যাঁ, দি আদার ফ্রেন্ড লে ডাউন অন দি গ্রাউন্ড, অন্য বন্ধুটি মাটিতে শুয়ে পড়লো। দি বিয়ার কেম টু হিম, হ্যাঁ, বিয়ারটি, ভালুকটি তার কাছে এলো। দি আদার ফ্রেন্ড, হ্যাঁ, ইট স্মেলড হিম, সে তার গন্ধ নিল। হ্যাঁ, ইট থট দ্যাট হি ওয়াজ ডেড, সে চিন্তা করলো সে হয়তো মারা গেছে, ঠিক আছে। দি বিয়ার কেম টু, হ্যাঁ, তারপরে সো হি ইট ওয়েন্ট অ্যাওয়ে, সুতরাং সে চলে গেল। দি আদার ফ্রেন্ড কেম ডাউন অ্যান্ড আস্কড, অন্য ফ্রেন্ড নিচে নেমে এলো এবং জিজ্ঞাসা করলো, হোয়াট ডিড দি বিয়ার সে ইন ইয়োর ইয়ার, ভালুকটি তার কাছে, তাই সে চলে গেল। মিথ্যা বন্ধুকে অন্য বন্ধুটি নেমে এসে জিজ্ঞাসা করল, ভালুকটি তোমার কানে কি বলেছিল। হি সেড দি বিয়ার টোল্ড মি নেভার ট্রাস্ট এ ফলস ফ্রেন্ড। তাহলে ভালুকটি তোমার কানে কি বলছে, বললো ভালুকটি আমাকে বলেছিল যে সে কখনো মিথ্যা বন্ধুকে বিশ্বাস করে না। হ্যাঁ, হিজ ফ্রেন্ডস ওয়াজ তার বন্ধু লজ্জিত হয়েছিল। এখন এর মোরাল বা নীতি কথা কি, এ ট্রু ফ্রেন্ড উইল অলওয়েজ সাপোর্ট অ্যান্ড স্ট্যান্ড বাই ইউ অ্যাট এনি সিচুয়েশন, একজন সত্যিকারের বন্ধু সর্বদা যে কোনো পরিস্থিতি তোমাকে সমর্থন করবে এবং পাশে দাঁড়াবে। এই হচ্ছে তোমার ফার্স্ট টু লাস্ট 50 মার্কের যে প্রশ্ন। এরকম করে যে কোনো কিছুই তোমার স্টোরি রাইটিং থেকে শুরু করে অন্যান্য যে কোনো কিছুই আসতে পারে। যাই হোক, পরিশেষে তোমাদের বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।